শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ খুনের পর বিজেপি নেতা প্রসেনজিৎ মণ্ডলের ওপর বন্দুক নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রসেনজিৎ মণ্ডলের ওপর হামলার অভিযোগ ওঠে। বন্দুকের বার দিয়ে মাথায় আঘাত করা হয়, এমনকি বন্দুক মাথায় ঠেকিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতা প্রসেনজিতের। তৃণমূলের বিরুদ্ধে উঠে আসছে গুরুতর অভিযোগ। প্রসেনজিৎ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে জানান সেই পাঁশকুড়ার বিজেপি নেতা প্রসেনজিৎ মণ্ডল। এর আগে বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে প্রচারে ছিলেন। এর আগে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হচ্ছে। তার তদন্ত চলছে। এক মাস পেরোতে না পেরোতেই ফের বিজেপি নেতা প্রসেনজিৎ মণ্ডলের উপর হামলা পাঁশকুড়ায়। অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেপ্তার করা হয়। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাঁশকুড়া শহরে। যারা ওই আলম, কামাল, গুরুবোধ বংশী এই 5-7 জন ছিল, তো ওরা আমাকে দাঁড় করিয়ে বলছে, হুমকি দিচ্ছে, বলছে তোদের তো কিছুই করতে পারবি না, তোদের পার্টি থেকে বলাই আছে তোরা কিছু করতে গেলে তোরাই অ্যারেস্ট হবি। তো আমাকে ধমকি দিয়ে বলছে তোদের চন্দ্রনাথ যেমন খুন হয়েছে তোরাও খুন হবি বলে আমাকে মারধর এবং বন্দুক ঠেকায় আর বন্দুকের বাড়ি দিয়েও মারে। আর বলেছিল তুই ভবানীপুরে কাজ করেছিলি না, আমাদের মমতা ব্যানার্জিকে হারিয়েছি না, সব তোরা এখান থেকে লোক নিয়ে গেছিলাম ভোট প্রচারে 29 তারিখে, মনে আছে, সব আমরা লক্ষ্য রেখেছি আর উচিত সময় তোদেরকে জবাব দেব, যেমন চন্দ্রনাথ খুন হয়েছিল তোদের অবস্থা একই হাল হবে, এই বলে আমাকে মারধর। এবং আমার সাথে যে বাইক চালাচ্ছিল, আমি বসেছিলাম, ওকে টানা হেঁচড়ে পিছন দিকে করেছিল, ও ছুটে পালিয়ে গেছিল। এবার তৃণমূলের তৃণমূলের আশিষ্ট গুন্ডা, যার নামে প্রচুর কমপ্লেন, যার কাছে আর্মস আছে। আমি অনেকবার আইসিকে বলেছিলাম যে এদের কাছে আর্মস গুলো নিয়ে নি, কোনো কথাই আমাদের শোনেনি। পরে আমি মুখ্যমন্ত্রীকে জানাবো বিষয়টা, এখনো জানানো হয়নি। আমার সবকিছু প্রসেস গুলো কমপ্লিট হলেই আমি মুখ্যমন্ত্রীকে জানাবো বিষয়টা। হ্যাঁ, একমাত্র ওনারা টার্গেট করছে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ লোকগুলোকেই টার্গেট করছে, বিশেষজ্ঞ যারাই ওর কাছের লোক, যারাই এই ভবানীপুরে কাজ করেছিল তাদেরকে ধরে ধরে এরকম মানে টার্গেট করছে। একটা বিশেষ কমিউনিস্ট দল, যে মমতা ব্যানার্জি বলেছিল যে একটা দলকে আমি লেলিয়ে দিলে 2 মিনিট লাগবে না, সেই তারাই আক্রান্ত করছে। অবশ্যই আতঙ্কের মধ্যে আছি এবং এই বিষয়টা নিয়ে জানাবো যদি মানে সিকিউরিটি বা কোনো মানে পাই, যাতে মানে আর মানে রাত্রি ভিত্তিতে আমাকে বেরোতে হয়, আমি ব্যবসা করি এখানে ওখানে। এ বিষয়ে তৃণমূল নেতা সিরাজ খান বলেন, এসব মিথ্যা কেসে তৃণমূল নেতাদের ফাঁসানো হচ্ছে। আজকে ভোটের রাজনীতিতে হার জিত আছে। জনগণ যা রায় দিয়েছে আমি মেনে নিয়েছি। আমার অপোজিশন যে পার্টি সিন্টু সেনাপতি মহোদয় জিতেছেন, ওনাকে আমি শুভেচ্ছা জানিয়েছি এবং আমি চাই না কোনোদিন কেউ অশান্তির মধ্যে থাকুক, কেন আমাদের রাজনীতিতে জিত হার আছে। জনগণ যা রায় দিয়েছে মাথা পেতে নিয়েছি, কিন্তু আমি উভয় দলের, বিশেষ করে আমার দলকে তো বলবো অশান্তি যাতে না করে, এবং তার সঙ্গে আমাদের দাদা সিন্টু সেনাপতি তাকে রিকোয়েস্ট করছি, বা তাদের রাজ্যের যে বিজেপির সভাপতি আমাদের শ্রমিক ভট্টাচার্য মহোদয় বলেছেন যে অশান্তি করবেন না। আশা করি তাদের কাছে এটাই আবেদন করব, শান্তি বজায় রাখুন। আজকে আমাদের পাঁশকুড়া থানা থেকে অ্যারেস্ট করেছে 3 জন নেতৃত্বকে। একজন ভীম সেতুয়া, পাঁশকুড়া টাউনের আইএনটিটিউসির নেতৃত্ব করেন প্রেসিডেন্ট, এবং কামাল হাসান ভূঁইয়া ব্লক সংখ্যালঘু প্রেসিডেন্ট, এবং গুরুপদ মুন্সি আছেন আমাদের জেলার আইএনটিটিউসির সাধারণ সম্পাদক। এই 3 ব্যক্তি প্লাস আর একজনকে ধরেছেন, তার নাম হাসিবুল বলে শুনলাম। তাই আমি বলবো যে এই মিথ্যে কেস দিয়ে মানুষকে হ্যারাসমেন্ট না করে আমি আবেদন করব শান্তি বজায় রাখুন পাঁশকুড়াতে। উভয় দলকে বলছি, বিশেষ করে আমরা জেলাবাসী শান্তি রাখতে চাই। আমি আবেদন করব শান্তি বজায় রাখুন।
মিথ্যা মামলা দিয়ে কেস দেবেন না প্লিজ। পুলিশ প্রশাসনকেও বলবো যে আপনারা ন্যায় বিচার করবেন, যদি কেউ অন্যায় করেন সে উভয় দলের লোক, তাদেরকে আপনি ধরবেন, অ্যারেস্ট করবেন। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।